পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যহীন, সুশাসিত ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টো চিত্র। ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের পাসপোর্ট, বিআরটিএ, বিচার সংশ্লিষ্ট সেবা, আইনশৃঙ্খলা ও ভূমি খাতসহ বিভিন্ন খাতে দুর্নীতি ও ঘুষের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি টিআইবির কার্যালয়ে সেবা খাতের দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৫ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়। ১৮টি খাত ও সেবার উপর পরিচালিত এই জরিপে উঠে এসেছে উদ্বেগজনক নানা তথ্য। সরকার রাজনৈতিক না তত্ত্বাবধায়ক সেটা কিন্তু বিষয় না, বা দলের পক্ষে সেটা বিষয় না, ক্ষমতাটা হচ্ছে বিষয়। ক্ষমতা যাদের হাতে থাকে তারা সেটাকে অপব্যবহার করে থাকেন। যে কারণে দুর্নীতি এখন ২০২৩-এর তুলনায় ২০২৫-এ বেড়ে গেল, সেটি হচ্ছে যে আমরা মনে করি যে এটি একটা ধারাবাহিকতা। এই যে দুর্নীতির বিচার হয় না, প্রতিরোধ হয় না, প্রতিকার হয় না, এবং দুর্নীতিকে স্বাভাবিকতা দেওয়া হয়, যেটা আমাদের গবেষণায় এসছে। মানুষকে যারা দুর্নীতি করে তাদেরকে এমনকি পুরস্কৃত করা হয়, এটাও উত্তরদাতারা বলেছেন। এটি হচ্ছে যে বিকাশমান যে চিত্র, সেটার অন্যতম কারণ। জরিপ অনুযায়ী ২০২৫ সালে দেশের ৮১.৬% সেবা গ্রহীতা কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছেন। ২০২৩ সালে এই হার ছিল ৭০.৯%। এছাড়াও জাতীয় পর্যায়ে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া পরিবারের হারও বেড়েছে। ২০২৩ সালে যেখানে এ হার ছিল ১৫.১%, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫.২%। সবচেয়ে বেশি ঘুষের শিকার হয়েছে পাসপোর্ট সেবা নিতে যাওয়া মানুষ। এ খাতের ঘুষ দেওয়ার হার ৭৬.৬%। এর মধ্যে গ্রাম অঞ্চলে এ হার ৭৯.১% এবং শহর অঞ্চলে ৭১.৮%। পাসপোর্টের পর সবচেয়ে বেশি ঘুষের অভিযোগ পাওয়া গেছে বিআরটিএর সেবায়। এ খাতে ঘুষের হার ৬৩.৫%। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ৪৯.৩%, কৃষি খাতে ৪৯.৩% এবং ভূমি সেবায় ৪৭.৬% মানুষ ঘুষ দিতে বাধ্য হয়েছেন। জরিপে আরও দেখা গেছে দেশের ৬৩.৬% পরিবার অন্তত একটি সেবা খাতে ঘুষের শিকার হয়েছেন। ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে গড় ঘুষের পরিমাণ প্রায় ৯.৮% কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ ১২,৬৬৩ কোটি ২০ লাখ টাকা, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ১৫.৯% বেশি। এই অর্থের পরিমাণ ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত জাতীয় বাজেটের প্রায় ১.৫৮%-এর সমান। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।